মেলবোর্নে ম্যাচ চলাকালীন সময়ে সিরাজের ব্যর্থতা নিয়ে চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন ভাষ্যকার তথা ভারতের প্রাক্তন ব্যাটার সুনীল গাভাস্কার। তিনি বলেন, মোহাম্মদ সিরাজকে অবিলম্বে বিশ্রাম দেওয়া উচিত, তবে পরিষ্কার করে বলে দেওয়া উচিত তার ব্যর্থতার জন্যই তাকে বিশ্রামে পাঠানো হচ্ছে। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে 23 ওভারে 122 রান দিয়ে কোনো প্রকার উইকেট পাননি তিনি। ওভার পিছু রান রেট ছিল 5.30, যেখানে বাকিদের কেউই 4-এর বেশি রান দেননি। পরিসংখ্যান ছাপিয়ে গোটা সিরিজেই যে লাইন লেন্থে সিরাজ বল করে চলেছে তা নিয়ে প্রথম থেকেই সমালোচনা চলছিল। মেলবোর্ন টেস্ট তাতে যেন আরও ঘি ঢেলে দিল। গাভাস্কারের দাবি, সিডনিতে যেন সিরাজকে রাখার কোনো রকম ভুলচুক না করে টিম ম্যানেজমেন্ট। সিরাজকে তার ব্যর্থতার কথা সোজাসুজি বলে দেয় যেন। সিডনিতে তার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানোর কথা ভাবুক গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট। গাভাস্কারের কথায় দলের সামগ্রিক বোলিং পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক। স্মিথদের পাল্টা চ্যালেঞ্জ ফেলতে প্ল্যান বি, প্ল্যান সি প্রস্তুত রাখাটা দরকার। ব্যাটারদের মনোসংযোগ বিগড়ে দিতে মাঝের মধ্যে বাউন্সার ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেই চেষ্টা দেখাই যায়নি। উল্টে আকাশদীপ সিরাজ নতুন বলটা নষ্ট করেছে ভুলভাল লাইন লেন্থে বল করে। তোপের মুখে গৌতম গম্ভীর ও রোহিত শর্মাও। স্পিনারদের ব্যবহার করা নিয়ে রোহিত শর্মাকে কার্যত তুলোধনা করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, যদি 40 ওভার পরেই স্পিনারদের দিয়ে বল করানো হয় তাহলে কেন দুজন স্পিনারকে মেলবোর্নে নেওয়া হয়েছিল? মেলবোর্ন পিচে স্পিনারদের আগেই ব্যবহার করা উচিত ছিল, কিন্তু রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে আনা হয়েছে 40 ওভার পরে। বিশ্বাস যদি নাই রাখতে পারে তাহলে কেন দুই স্পিনারকে একসঙ্গে খেলানো হলো? এর কোনো যুক্তি আছে? আমার মতে গাভাস্কার ও রবি শাস্ত্রীর টিম ইন্ডিয়াকে তুলোধনা করাটা স্বাভাবিক ব্যাপার। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও।